হাই স্টুডেন্টস, আমি প্রীতম ভট্টাচার্য। এটা আমার দ্বিতীয় ভিডিও লিমিটস টপিকের ওপর। এই ভিডিওতে আমি তোমাদের কিভাবে একটা এক্সাম্পল দিয়ে বোঝাবো তো লিমিটস কী, টলারেন্স কী, ক্লিয়ারেন্স কী। ঠিক আছে, চলো শুরু করা যাক তাহলে। তো প্রথম এক্সাম্পলটা আমি দিয়েছি একটা শ্যাফটের এক্সাম্পল। তো দেখো লেখা আছে বেস সাইজ অফ দ্য শ্যাফট ইজ 20 mm। শ্যাফটের বেস সাইজটা হচ্ছে 20 mm। তার সর্বোচ্চ অনুমোদনযোগ্য সাইজ হচ্ছে 20.08 mm। তার সর্বনিম্ন অনুমোদনযোগ্য সাইজ হচ্ছে 19.06 mm। এবার শ্যাফটটাকে আঁকা যাক। আর এটি একটি শ্যাফট। তার দেখো বেস সাইজ থেকে অলওয়েজ 0 লাইন দিয়ে ডিনোট করা হয় বা রিপ্রেজেন্ট করা হয়। তো এই যে লাইনটা, এই যে ব্লু কালারের লাইনটা আছে, এই লাইনটা হচ্ছে বেস লাইন। এই লাইনটা হচ্ছে বেস লাইন, বেস লাইন। এবং এটা শ্যাফটের তল থেকে এই বেস লাইনটার দূরত্ব হচ্ছে 20 mm। এবং শ্যাফটটার সর্বোচ্চ অনুমোদনযোগ্য সাইজ হচ্ছে 20.08 এবং সর্বনিম্ন অনুমোদনযোগ্য সাইজ হচ্ছে 19.06। ঠিক আছে, তাহলে এখান থেকে তোমরা দেখতেই পাচ্ছ আপার ডেভিয়েশন কত। আপার ডেভিয়েশন মানে হচ্ছে, আগের ভিডিওতে বলেছিলাম যে শ্যাফটের কোনো অবজেক্টের সর্বোচ্চ অনুমোদনযোগ্য সাইজ ইয়ের থেকে তার বেস লাইন থেকে কতটা দূরত্বে থাকছে সেটাকে বলছে আপার ডেভিয়েশন। আর লোয়ার ডেভিয়েশন হচ্ছে কোনো অবজেক্টের সর্বনিম্ন অনুমোদনযোগ্য সাইজ তার বেস লাইন থেকে কতটা দূরত্ব থাকছে সেটাকে বলছে লোয়ার ডেভিয়েশন। তাহলে আপার ডেভিয়েশন মানে দ্যাট ইজ, এটা কী বেরোবে, 20.08 মাইনাস 20 করলে বেরোচ্ছে 0.08 mm। তার মানে এই 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 এমএম দূরত্ব, যে তোমার যে সর্বোচ্চ অনুমোদনযোগ্য সাইজটা আছে শ্যাফটের, সেটা বেস লাইন থেকে 0.08 দূরত্বে থাকবে এবং ওপরের দিকে থাকবে, যেটা পজিটিভ। লোয়ার ডেভিয়েশন সেম একইভাবে বের করতে পারবে। সেটা হবে হচ্ছে 19.06 মাইনাস 20.00 mm ইকুয়াল টু মাইনাস 0.94 mm। মাইনাস সাইনটা অলওয়েজ ইন্ডিকেট করে বা সবসময় বোঝায় যে যে কোনো অনুমোদনযোগ্য সাইজ তার বেস লাইনের থেকে নিচের দিকে আছে। যেহেতু লোয়ার ডেভিয়েশনে মাইনাস সাইন এসছে, তার মানে বুঝতে হবে যে যে সর্বনিম্ন অনুমোদনযোগ্য সাইজটা ছিল শ্যাফটের, সেটা বেস লাইনের থেকে কম এবং বেস লাইনের থেকে নিচের দিকে থাকবে। তো এ দেখো, এটা হচ্ছে বেস সাইজ 20 mm। এটা হচ্ছে তার শ্যাফটার অনুমোদনযোগ্য সর্বনিম্ন সাইজ, সাইজ। এখন দেখো 20 মাইনাস 19.06 করলে এই যে 0.94 আসছে, এটা হচ্ছে তোমার শ্যাফটার লোয়ার ডেভিয়েশন। এখন ফান্ডামেন্টাল ডেভিয়েশন কি বলেছিল? ফান্ডামেন্টাল ডেভিয়েশন হচ্ছে সেই ডেভিয়েশন, এটা আপার ডেভিয়েশন হতে পারে, লোয়ার ডেভিয়েশন হতে পারে, কিন্তু দেখতে হবে কোনটা এই দুটো ডেভিয়েশনের মধ্যে, আপার আর লোয়ার ডেভিয়েশনের মধ্যে কোনটা বেস লাইনের সবচেয়ে কাছে আছে। তা দেখতেই পাচ্ছ বেস লাইন থেকে আপার ডেভিয়েশনের দূরত্ব 0.08 mm আর বেস লাইন থেকে লোয়ার ডেভিয়েশনের দূরত্ব হচ্ছে 0.94 mm। তাহলে কোনটা বড় কোনটা ছোট, 0.08 না 0.94? অবশ্যই 0.08 ছোট। তাহলে ম্যাক্সিমাম যে সাইজ, লিমিট সাইজ, বা এটাকে বলা যায় সর্বোচ্চ অনুমোদনযোগ্য সাইজ শ্যাফটের, সেটা বেস লাইনের থেকে কাছে আছে। তো তাই ফান্ডামেন্টাল ডেভিয়েশন হবে হচ্ছে আপার ডেভিয়েশন ইকুয়াল টু 0.08 mm। এখন টলারেন্স কীভাবে? টলারেন্স বলা হয়েছিল সর্বোচ্চ অনুমোদনযোগ্য সাইজ আর সর্বনিম্ন অনুমোদনযোগ্য সাইজের মধ্যে ডিফারেন্সকে টলারেন্স বলে।
বা পার্থক্য টলারেন্স বলে। সর্বোচ্চ অনুমোদনযোগ্য সাইজ হচ্ছে 20.08 আর সর্বনিম্ন অনুমোদনযোগ্য সাইজ হচ্ছে 19.06। তাহলে এদের মধ্যে পার্থক্য কত হচ্ছে? পার্থক্য হচ্ছে 1.2 mm এর পার্থক্য হচ্ছে। তো সেটাকে বলবো হচ্ছে টলারেন্স, ঠিক আছে? বা টলারেন্স এটা বাদ দিয়েও অন্যভাবে বের করা যায়, আপার ডেভিয়েশন এবং লোয়ার ডেভিয়েশনের পার্থক্যকেও বলা হয় টলারেন্স। আপার ডেভিয়েশন কত বেরিয়েছে? 0.08 mm, লোয়ার ডেভিয়েশন বেরিয়েছে -0.94 mm। তো সেটার পার্থক্যকেও 0.08 মাইনাস 0.94 mm করলেও তুমি টলারেন্স পাবে, 1.2 mm, ঠিক আছে? তুমি দুটো হয়ে টলারেন্স বের করতে পারো, একটা ম্যাক্সিমাম লিমিট সাইজ আর মিনিমাম লিমিট সাইজের মধ্যে পার্থক্য বের করে টলারেন্স বের করতে পারো, বা আপার ডেভিয়েশন আর লোয়ার ডেভিয়েশনের মধ্যে পার্থক্য বের করে টলারেন্স বের করতে পারো, রেজাল্ট একই আসবে। নেক্সট এক্সাম্পল আছে হোলের। দেখো হোলের ক্ষেত্রেও আমি বেসিক সাইজটা সেম রেখেছি 20 mm, ম্যাক্সিমাম লিমিট সাইজ বা এটাকে বলছে হচ্ছে সর্বোচ্চ মানে অনুমোদনযোগ্য সাইজ হোলের হচ্ছে 21.04 mm, আর সর্বনিম্ন অনুমোদনযোগ্য সাইজ হচ্ছে 21 mm। তাহলে আগে ছবিটা দেখা যাক, ছবিটার মধ্যে কীভাবে ড্র করা হয়েছে। এটা হোলের তোমার হচ্ছে বেসিক সাইজ বা তার মানে কি, হোলের স্ট্যান্ডার্ড ডাইমেনশন ডায়ামিটারের ব্যাসের হচ্ছে 20 mm, ঠিক আছে? এখন দেখো তার ম্যাক্সিমাম লিমিট সাইজ বলেছে 21.04 হোলটার, আর মিনিমাম লিমিট সাইজ বলছে 21, ঠিক আছে? তাহলে এখান থেকে বুঝতেই পারছো টলারেন্স কি। টলারেন্স ডিরেক্টলি বের করে নিতে পারবে, সর্বোচ্চ অনুমোদনযোগ্য সাইজ মাইনাস সর্বনিম্ন অনুমোদনযোগ্য সাইজ মানে 21.04 মাইনাস 21 মানে 0.04। এই জোনটা হচ্ছে টলারেন্স জোন, তো এটাকে টলারেন্স বলছে 0.04। এখন সেমভাবে তোমাকে আপার ডেভিয়েশন লোয়ার ডেভিয়েশন বের করতে হবে। এক্ষেত্রে দেখো এই বেসিক সাইজের বেসিক লাইনের ওপরেই দুটো অনুমোদনযোগ্য সাইজ আছে, সর্বোচ্চ অনুমোদনযোগ্য সাইজ এবং সর্বনিম্ন অনুমোদনযোগ্য সাইজ দুটোই বেসিক লাইনের ওপরে আছে। তাই এটাকে বলা হচ্ছে, এটাকে একবার বলা যায় এটা ইউনিল্যাটারাল টলারেন্স। এটা ইউনিল্যাটারাল টলারেন্স। আগেরটার ক্ষেত্রে একটা ছিল সর্বোচ্চ অনুমোদনযোগ্য সাইজ ছিল বেসিক লাইনের ওপরে, সর্বনিম্ন অনুমোদনযোগ্য সাইজ ছিল বেসিক লাইনের নিচে। তাই এটাকে বলা যায় বাইল্যাটারাল টলারেন্স। এবং পিকচারে তুমি এই যে শ্যাফটার ডাইমেনশন তুমি এইভাবে লিখতে পারবে। এটাতে এক্ষেত্রে 20 প্লাস 0.08 মাইনাস 0.94, কারণ তার আপার ডেভিয়েশন আছে 0.08, তাই লেখা যায় 20 প্লাস 0.08, আর লোয়ার ডেভিয়েশন হচ্ছে মাইনাস 0.94, তাহলে মাইনাস 0.94। এই শ্যাপটার এই ধরনের শ্যাপটার সাইজ তুমি এইভাবে মেনশন করতে পারবে, মানে শ্যাপটা হবে 20.08 থেকে 19.06 মধ্যে। এই সিম্বলটা মানে এটাই বোঝায়, ঠিক আছে? সেমভাবে তুমি হোলের ক্ষেত্রে আপার ডেভিয়েশন কত বলেছে? সর্বোচ্চ অনুমোদনযুক্ত সাইজ বেস সাইজ থেকে যতটা দূরত্বে আছে সেটাকে হচ্ছে আপার ডেভিয়েশন বলে। সর্বোচ্চ অনুমোদনযুক্ত সাইজের লাইনটা হচ্ছে এটা বেস সাইজ থেকে কত দূরত্বে আছে সেটা হচ্ছে বের করতে পারবে কত, 21.04 মাইনাস 20, তাহলে 1.04 দূরত্বে আছে, এটা আপার ডেভিয়েশন হবে। লোয়ার ডেভিয়েশন মানে হচ্ছে সর্বনিম্ন অনুমোদনযুক্ত সাইজ বেস সাইজ থেকে যতটা দূরত্বে আছে সেটাকে লোয়ার ডেভিয়েশন। এক্ষেত্রে সর্বনিম্ন অনুমোদনযুক্ত সাইজ হচ্ছে 21 mm, এটি বেস সাইজ 20 mm থেকে কত দূরত্বে আছে 1 mm, এটা হচ্ছে লোয়ার ডেভিয়েশন। তাহলে এখন দেখো ফান্ডামেন্টাল ডেভিয়েশন কী হবে। ফান্ডামেন্টাল ডেভিয়েশন হচ্ছে বলেছে আপার ডেভিয়েশন আর লোয়ার ডেভিয়েশনের মধ্যে যেটা সবচেয়ে ছোটো হবে, যার ভ্যালুটা সবচেয়ে ছোটো হবে সেটাই ফান্ডামেন্টাল ডেভিয়েশন। মানে এক কথায় সর্বোচ্চ অনুমোদনযোগ্য সাইজ আর সর্বনিম্ন অনুমোদনযোগ্য সাইজের মধ্যে যেটা বেস সাইজের বা কাছাকাছি থাকবে সেটাকেই বলে ফান্ডামেন্টাল ডেভিয়েশন। তো দেখবে এখানে দেখছো লোয়ার ডেভিয়েশনটা
ছোটো আপার ডেভিয়েশন থেকে 1 mm, যেখানে আপার ডেভিয়েশন 1.04 mm, তাহলে ফান্ডামেন্টাল ডেভিয়েশন হবে হচ্ছে লোয়ার ডেভিয়েশন ইকুয়াল টু 1 mm। বোঝা গেল? তো হোলের ক্ষেত্রে দেখো এইভাবে ডাইমেনশন লেখা আছে 20 প্লাস 1.04 মাইনাস প্লাস 1.00, দুটোতেই প্লাস আছে। হোলের ডাইমেনশন যেহেতু কোনো একটা স্যাম্পল টেস্টের ক্ষেত্রে এই ডাইমেনশনের হোলগুলো হচ্ছে গ্রহণযোগ্য হবে, এবং তার ডাইমেনশন দেখো তো ওপরে আপার ডেভিয়েশনটা ওপরে লেখে, আর ডেভিয়েশনটা লোয়ার ডেভিয়েশনটা সবসময় নিচে লাগে। এখানে হোলের 20 যে বেস সাইজ, তার আপার ডেভিয়েশন ওপরে লিখেছে প্লাস 1.04 আর লোয়ার ডেভিয়েশন প্লাস 1.00। সেমভাবে শ্যাফটেও দেখো আপার ডেভিয়েশনটা ওপরে লিখেছে প্লাস 0.08, 20 প্লাস 0.08, এবং লোয়ার ডেভিয়েশন 20 মাইনাস 0.94। কিন্তু এখানে দেখো একটা দেখবে, এখানে আপার ডেভিয়েশনটা প্লাস আছে, লোয়ার ডেভিয়েশনটা মাইনাস আছে, আর এক্ষেত্রে দুটোই প্লাস আছে। তাই এটাকে বলা হয় হচ্ছে তোমার বাইল্যাটারাল টলারেন্স, কারণ এটি বেস লাইনের দুপাশেই আছে, তাই টলারেন্সটা বেস লাইনের দুপাশেই আছে, তাই এটাকে বলা হয় বাইল্যাটারাল টলারেন্স। আর এটাকে এই ক্ষেত্রে টলারেন্সটা বেস লাইনের একদিকে আছে, বেস লাইনের ওপর দিকে আছে, বেস লাইনের ওপর দিকে আছে টলারেন্সটা, তাই এটাকে বলে ইউনিল্যাটারাল টলারেন্স। ঠিক আছে, নেক্সট ডিটারমিনেশন অফ ক্লিয়ারেন্স। তো দেখো এটা বেশ, তোমরা ক্লিয়ারেন্সটা কী করে বের করবে? একটা শ্যাফট, আমি আগেই বলেছি ক্লিয়ারেন্স মানে হচ্ছে শ্যাফটের সাথে হোলের ডাইমেনশনের পার্থক্যকে বলে ক্লিয়ারেন্স। তো ক্লিয়ারেন্স দুটো হয়, সর্বনিম্ন ক্লিয়ারেন্স, সর্বোচ্চ ক্লিয়ারেন্স। তো সর্বনিম্ন ক্লিয়ারেন্সটা কি? সর্বনিম্ন ক্লিয়ারেন্স হচ্ছে লেখা আছে দেখো, মিনিমাম লিমিট অফ হোল, মানে সর্বনিম্ন অনুমোদনযোগ্য সাইজ হোলের থেকে যদি সর্বোচ্চ অনুমোদনযোগ্য সাইজ শ্যাফটের বাদ দেওয়া যায়, তাহলে তুমি মিনিমাম ক্লিয়ারেন্স পাবে। ঠিক আছে, তা দেখো সর্বনিম্ন অনুমোদনযোগ্য সাইজ হোলের ক্ষেত্রে কত ছিল? 21.00, আর সর্বোচ্চ অনুমোদনযোগ্য সাইজ শ্যাফটের কত ছিল? 20.08। তো এই দুটো বাদ দিলে তুমি পাবে হচ্ছে মিনিমাম ক্লিয়ারেন্স 0.92 mm। শ্যাফট আর হোলের মধ্যে ডিস্টেন্স হচ্ছে বা ডাইমেনশনের পার্থক্য হচ্ছে মিনিমাম, সর্বনিম্ন ডাইমেনশনের পার্থক্য হচ্ছে 0.92 mm। আর সর্বোচ্চ ক্লিয়ারেন্স যদি বের করতে চাও, তখন সেটা হবে হোলের সর্বোচ্চ অনুমোদনযোগ্য সাইজের সাথে থেকে শ্যাফটের সর্বনিম্ন অনুমোদনযোগ্য সাইজের মধ্যে পার্থক্য। তাহলে হোলের সর্বোচ্চ অনুমোদনযুক্ত সাইজ হচ্ছে 21.04 mm, এই দেখো, আর শ্যাফটের সর্বনিম্ন অনুমোদনযোগ্য সাইজ হচ্ছে 19.06। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে বেরোবে হচ্ছে 1.98। এটা হচ্ছে তোমার ম্যাক্সিমাম ক্লিয়ারেন্স। তো তোমরা ডায়াগ্রামেও দেখে বুঝতে পারো, এই যে দুটো একটা হোল নেওয়া হয়েছে, যার বেস সাইজ দুটোরই সেম 20 mm। এখন তার এই শ্যাফটার ক্ষেত্রে হচ্ছে বাইল্যাটারাল টলারেন্স আছে, হোলটার ক্ষেত্রে হচ্ছে ইউনিল্যাটারাল টলারেন্স আছে। ঠিক আছে, এখন এর মিনিমাম ক্লিয়ারেন্স ও ম্যাক্সিমাম ক্লিয়ারেন্স দেখো এখানে এইভাবে লেখা আছে। মিনিমাম ক্লিয়ারেন্স কি? মিনিমাম ক্লিয়ারেন্স হচ্ছে শ্যাফটের ম্যাক্সিমাম সাইজ থেকে, এই লাইনটা ম্যাক্সিমাম সাইজ শ্যাফটের থেকে হোলের মিনিমাম সাইজের মধ্যে ডিফারেন্স। হোলের মিনিমাম সাইজ কোনটা? এটা হোলের মিনিমাম সাইজ, এই লাইনটা, এই কর্নার লাইনটা হোলের মিনিমাম সাইজ, আর এই আপার এই লাইনটা হচ্ছে শ্যাফটের ম্যাক্সিমাম সাইজ। এই দুটো লাইনের মধ্যে ডিফারেন্স কত, ডিস্টেন্স কত? 0.92। এটা হচ্ছে বলো মিনিমাম ক্লিয়ারেন্স। আর ম্যাক্সিমাম ক্লিয়ারেন্স কি? শ্যাফটের সর্বনিম্ন সাইজ, অবশ্যই অনুমোদনযোগ্য সাইজ, সাথে হোলের সর্বোচ্চ অনুমোদনযোগ্য সাইজের মধ্যে ডিফারেন্স। তো এই দুটো লাইনের মধ্যে ডিস্টেন্স কত? দুটো লাইনের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 1.98। এটা হচ্ছে তোমাদের ক্লিয়ারেন্স। ধন্যবাদ স্টুডেন্টস।